একজন বুকে হাত দিয়ে বলুন যে এখন থেকে 6 মাস আগে যেমন চলতেন হালাল উপার্জন দিয়ে আজকে সেইভাবে চলতে পারছেন? কেউ পারছে না। জনগণকে দ্রব্যমূল্য বৃদ্ধির এই দুর্ভোগ থেকে বাঁচানো সরকারের প্রধান কাজ না। কারণ সরকারের প্রশ্রয়ভুক্ত সিন্ডিকেট এবং দুর্নীতিবাজ মানুষরা দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটছে। এটা সরকারের জন্য সমস্যা না। আপনি অসন্তুষ্ট হবেন, তাতে সরকারের কিচ্ছু আসা যায় না, কারণ আপনার ভোটের কোনো প্রয়োজন নাই তার। আজকে ব্যাংকগুলি লুট হয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক, ব্যাংকের রং দিচ্ছে, কোনটা সবুজ, কোনটা হলুদ, কোনটা লাল। লাল মানে লাল বাতি জ্বলার অবস্থা হয়ে গেছে। লুট করে নিয়েছে তার মালিকরা, যাকে তাকে ঋণ দিয়ে ফোকলা করে ফেলেছে ব্যাংকগুলিকে। আর সেই মালিকদের বাঁচানোর জন্য সরকারি ব্যাংকের সঙ্গে কিংবা লাভজনক ব্যাংকের সঙ্গে সেগুলোকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রতিনিয়ত টাকার মূল্য কমে যাচ্ছে। মাত্র কয়েকদিন আগে একযোগে $1 বিপরীতে টাকার দাম 10 টাকা কমানো হয়েছে, না 7 টাকা কমানো হয়েছে, 7 টাকা কমানো হয়েছে। ইতিহাসে কখনো এত বড় মূল্য হ্রাস ঘটে নাই বাংলাদেশি টাকার। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মুখে দেশ, তখন দেশের প্রধানমন্ত্রীর আসনে যিনি বসে আছেন, তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হলো একটা খারাপ শব্দ ব্যবহার করে তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা। ভাবুন বন্ধুরা, দেশ যখন দুর্যোগের মুখে, তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না, জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ না। আমরা সবাই জানি যে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে।